আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, অল এমসিকিউ এক্সাম জার্নি তার মানে এই আমেজের পক্ষ থেকে দেখুন ভূমি মন্ত্রণালয় 11তম গ্রেডের আপনারা এমসিকিউ ম্যাথ যে প্রশ্ন আসছে তার অনন্য ভিডিও এবং অনন্য সমাধান আপনারা দেখবেন এবং অঙ্কগুলো আপনি সবসময় মনে রাখার কৌশল আয়ত্ত করবেন। কিভাবে দেখুন, তাহলে বন্ধুরা আপনারা এই আমেজের পক্ষ থেকে এমসিকিউ প্রশ্ন আকারে এই অঙ্কগুলো দেখুন, খুব ইজি ভাবে বলছি, তো লক্ষ্য করলে ইজি ভাবে বুঝবেন। দেখুন তাহলে বন্ধুরা এই অঙ্কটা ভূমি মন্ত্রণালয় আসছে সহ অসংখ্য মন্ত্রণালয় আসছে, আর এই ভূমি মন্ত্রণালয় তো এটা সরাসরি এমসিকিউ আকারে প্রশ্ন আসছে। তাহলে দেখুন, এবং এমন অঙ্কের ভিতর যদি সব জায়গায় পাস থাকে এবং উভয় সংখ্যাও যদি পাস থাকে তাহলে আপনি এইভাবে সমাধান করবেন। মূল কথা হলো অঙ্কের সব স্থানে পাস থাকলে আপনি কি করবেন, দেখুন শুধু গণিতে পাস করে তার মানে এই 80 থেকে আপনি বিয়োগ করবেন উভয় সংখ্যা বাদ, তার মানে 80 - 60 = 20%। আবার এই 70 থেকে আপনি বাদ দেবেন এই উভয় পাস নাম্বার, তার মানে দেখুন শুধু বাংলায় পাস করে 70 - 60 = 10%। যখন শুধু গণিতে বাংলায় এইবার আপনি সবগুলো একবার যোগ করবেন, গণিত বাংলা উভয় বিষয়ে পাস করে কত, এই 20 10 60 = 90%। তাহলে 5 যদি 90% করে তাহলে 100% বোঝা যাচ্ছে উভয় বিষয় ফেল করে। 100 - 90 = 10%। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে আপনার খ 10%। এবার দেখুন এই অঙ্কটাও অসংখ্য মন্ত্রণালয় আসছে, আর এমন অঙ্ক করার ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, যদি এই যত থত থাকে তাহলে 100% আপনার এইরকম সমাধান করে নিতে হবে। দেখুন ছাত্রছাত্রীর সংখ্যা কত, x, যেহেতু এখানে বলা হয়েছে ছাত্রছাত্রীর সংখ্যা বের করতে বলা হয়েছে তাহলে প্রথমটা ধরে নেবেন। প্রথম জনে চাঁদা দেয় তার মানে এই যতজন তত পয়সা, এমন থাকলে এই প্রথমে যা পাবেন x এর সাথে তত পয়সা বেশি হলে যোগ দেবেন। সহজ কথা, এই দুটা গঠন করবেন। প্রথম এই দুইটা গঠন করার পর এইবার আপনি শর্তমতে আসবেন। শর্তমতে মূল কথা হলো যদি এই ভিতর যত এবং তত থাকে তাহলে 100% এই প্রথমটার সাথে দ্বিতীয়টা গুণ করে এই পরের সংখ্যা বসাবেন। যেহেতু উপরে আছে কি দেখুন এইগুলো যেহেতু এখানে পয়সা, তাহলে এই 75 টাকাকে কি করবেন আপনি পয়সা রূপান্তর করবেন, তার মানে সমীকরণের উভয় পাশে পয়সা হবে। এবার এই সমীকরণ গঠনের পর এটা তো আপনারা ইজি ভাবে পারবেন, এটা ব্যাখ্যা করা কিছু নয়, ইজি ভাবে আপনারা এক নজর দেখে নেন। দেখতে দেখতে মূল কথা হলো কি দেখুন, তাহলে এইটার পরে আপনি এই হয় দিয়ে এটা গঠন করবেন, তার মানে x সমান কি -100 হচ্ছে। যেহেতু মাইনাস মানে কি ঋণাত্মক, ঋণাত্মক কখনো ছাত্রছাত্রী হয় না, তাহলে এটা অটোমেটিক বাদ যাবে। অথবা দিয়ে এইটা গঠন করবেন, তার মানে এখানে x সমান কত 75, তাহলে মানে অটোমেটিক ছাত্রছাত্রীর সংখ্যা কতজন 75 জন। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে আপনার কত, এই গ নম্বর 75। এবার দেখুন এইটা খুব আরো সহজ, এইরকম যদি অঙ্ক থাকে তাহলে আপনি সমাধান দুইটি সংখ্যা যথাক্রমে, তার মানে এই যে 5:6, তার মানে এই 5x ধরবেন এবং 6x ধরবেন। তার মানে এইবার এখানে বলা হয়েছে কি গসাগু কত 4, অতএব দুইটি সংখ্যার গসাগু x ধরবেন। x কেন ধরবেন, দেখুন এই 5 এর সাথে যদি আপনি x এবং এই 6 এর সাথে যদি x গসাগু করেন তাহলে 5 আর 6 এর গসাগু হতো 100% 1 এবং x এর গসাগু, তাহলে x এর আগে তো 1 বসে না, এই জন্য এর গসাগু কত হবে x হবে। তাহলে এবার শর্ত মতে এখানে তাহলে এর গসাগু কত হলো x, আর এখানে গসাগু দেয়া আছে কত 4, তাহলে আপনাকে এখানে বের করতে বলছে ছোট সংখ্যা, তাহলে ছোট কত এই 5 এর সাথে ধরা আছে কি 5x, তাহলে মানে এই 5 এর সাথে x এর মান কত 4, 4 × 5 = 20, খুব ইজি ব্যাপার। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে আপনার এই ঘ 20। এবার এইটা দেখুন এই অঙ্কটা খুব ইজি ব্যাপার, তবে এইটার আগে আপনাকে একটা কথা বলি, এখানে এই গুণনীয়ক এবং গুণিত খুব ইজি ভাবে বুঝে নেন। সমাধানটা লক্ষ্য করুন, এখানে x ইকুয়াল x এপসিলন x12 এর গুণিয়ক কি, এই গুণিয়ক কথাটা আপনার সবসময় মনে রাখবেন। এই গুণিয়ক থাকলে প্রথম এক নেবেন, তার মানে এই যে ধারাবাহিক যে সংখ্যা আছে স্বাভাবিক যে সংখ্যা, এই সংখ্যা আপনি নামটা পড়বেন যে 12 ভিতর কোন কোন সংখ্যা যায়। 1 যায়, 1 তো নিবেনি, 2 12 ভিতর ভাগ করলে যায়, 3 12 ভিতর ভাগ করলে যায়, 4 12 ভিতর ভাগ করলে যায়, কিন্তু 5 যায় না, এই জন্য 5 নেওয়া যাবে না। 6 12 ভিতর ভাগ যায়, এরপরে 7 যায় না, 8 যায় না, 9 যায় না, 11 যায় না, 12 যায়, তাহলে এই 12 নিতে হবে। তার মানে গুণিয়ক কথাটা থাকলে বন্ধু অবশ্যই আপনি 1 দিতে হবে, আর স্বাভাবিক সংখ্যার কোন কোন সংখ্যাগুলো এই 12 ভিতর ভাগ যায় সেই সংখ্যাগুলো 12 পর্যন্ত নেবেন। এবার কিউ বলা হয়েছে কিউ x এপসিলন x3 এর গুণিতক, গুণিতক মানে হলো আপনার নামটা পল্টবে, মানে 3 এর ঘরে নামটা পল্টবে। আবার এখানে শর্ত দিয়ে আছে কি দেখুন x <= 12, তার মানে 12 বেশি হবে না অথবা 12 হবে, তাহলে 3 এর ঘরে নামটা পড়ুন, তাহলে 3 ওকে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, কিন্তু 12 হয় 12 সমান হতে হবে, 12 বেশি নেওয়া যাবে না, তাহলে এইগুলো আসলো। এবার p - q হলো, এখানে p এর মান বসালেন আর এখানে q এর মান বসালেন। আর সেট সংখ্যার বিয়োগের একটা গুরুত্বপূর্ণ কথা হলো এই পাশে যে বিয়োগ সংখ্যা থাকবে এই পাশের কোনো সংখ্যা আপনার এই পাশে আনতে পারবেন না, এটা হলো 1 নাম্বার বিয়োগের নিয়ম। তাহলে দেখুন এই পাশের এই 3 এর সাথে এই 3 বাদ দেন, এখানে এই 6 এর সাথে এই 6 বাদ দেন, এখানে কিন্তু 9 আছে, এখানে কিন্তু 9 নাই, তার মানে এই 9 এখানে আপনি কখনো আনতে পারবেন না। তার মানে এই পাশের কোনো সংখ্যা না পাইলেও এই পাশে আসবে না, শুধুমাত্র এই পাশের সংখ্যাগুলো এখানে বসবে। এখানে 12 আছে, 12 সাথে 12 বাদ গেল, তাহলে থাকলো কি এখানে 1 থাকলো, 2 থাকলো, আর কত 4, তাহলে এটা সঠিক উত্তর হলো ক 1 2 4। এইবার বন্ধুরা এই অঙ্কটা আপনারা খুব মনোযোগ দিয়ে করবেন, এটা অসংখ্য মন্ত্রণালয় আসছে এবং এই অঙ্কটা বারবার বিভিন্ন সংখ্যা পরিবর্তন আসে, এখানে 100 জায়গায় 200 থাকতে পারে, এখানে 300 থাকতে পারে, এর
মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? তার মানে এরকম বিভিন্ন সংখ্যা আসলে আপনি কিভাবে করবেন তার আগে আপনি এই সমাধানটা লক্ষ্য করুন। প্রথম কাজ করবেন দুইটা। প্রথম কাজ আপনাকে হিসাব করতে হবে 100 কি 3 দ্বারা ভাগ যায়, আপনি এরকম করবেন। তার মানে এই 3 দ্বারা বিভাজ্য কি কখনো 100 দ্বারা ভাগ যায়? এখানে উত্তর হলো না। তাহলে প্রথম যে সংখ্যা ভাগ যায় এইটা আপনাকে সেই সংখ্যা নিতে হবে। তাহলে দেখা যাচ্ছে প্রথম এই 3 100 ভিতর ভাগ যায় না, কিন্তু প্রথম যে সংখ্যা ভাগ যায় সেটা কত? এই 102। এইভাবে প্রথম সংখ্যাটা আপনার বের করতে হবে। পরে আবার আপনি এরকম প্রশ্ন করবেন 200 কি 3 দ্বারা ভাগ যায়? তাহলে উত্তর কি? না। তার মানে এই 3 দ্বারা কখনো কি 200 কে ভাগ করা যায়? উত্তর হলো না। তার মানে শেষ যে সংখ্যা ভাগ যায় সেই সংখ্যা নিতে হবে। তাহলে দেখা যাচ্ছে শেষ সংখ্যা ভাগ যায় কত? 198। তাহলে এই 3 দ্বারা 200 ভিতর ভাগ যায় না, কিন্তু শেষ সংখ্যা ভাগ যায় কত? এই 100। তার মানে আপনাকে এই দুটা প্রশ্ন করে এই দুইটা ভাগের অঙ্ক আপনাকে বের করতে হবে। তারপরে দ্বিতীয় কাজ হলো আপনার সূত্র প্রয়োগ করবেন। তার মানে এই সূত্র হলো প্রথম সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা, এরপরে বিভাজ্য সংখ্যা, এরপরে প্লাস 1 দেবেন। এইটা হলো আপনার এই সংখ্যা নির্ণয়ের মূল সূত্র। এখানে দেখুন বড় সংখ্যা কত? এই 198। তাহলে আপনি 198 মাইনাস ছোট সংখ্যা কত? 102। এখানে 102। আর এখানে বিভাজ্য সংখ্যা কত? এই যে 3 এর কথা বলা আছে। তাহলে এখানে 3 যোগ 1। এবার আপনারা 198 থেকে 102 বিয়োগ করলে কত হয়? 96। আর নিচে 3 ভাগ যোগ 1। তার মানে এই 3 দ্বারা 96 কে ভাগ করলে কয়? 3 3 9 আর 3 2 6। তার মানে 32 প্লাস 1 সমান 33। দেখুন কত সহজ। তাহলে বন্ধুরা এই ধরনের অঙ্ক যে কোনো অঙ্ক আসুক না কেন আপনি এই দুটা কাজ করে সহজভাবে করবেন, ইজিভাবে অঙ্ক উত্তর পাবেন। তাহলে সঠিক উত্তর হচ্ছে 33 গ। এবার দেখুন এই অঙ্কটা খুব ইজি ব্যাপার আছে। এখানে বলা আছে 50 মিনিট আগে সময় ছিল 4টা বেজে 45 মিনিট, 6টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে। দেখুন এটা সমাধান লক্ষ্য করুন। মূল কথা হচ্ছে কি দেখুন 50 মিনিট আগে ছিল কত? 4টা বেজে কত? 45 মিনিট। তাহলে বর্তমান সময় কি? এই মিনিটের সাথে আপনি যদি 50 মিনিট যুক্ত করেন তার মানে 50 এখানে নিয়ে আসালো। আর এখানে মূলত হলো 45 মানে কি? আর 1 ঘন্টাতে কয় মিনিট বাকি আছে? 15 মিনিট। তাহলে 15 মিনিট এই 50 থেকে 15 মিনিট চলে গেলে থাকে কত? অটোমেটিক কত? 35 মিনিট। তাহলে এখানে কত বাজে? মূল কথা 5টা 35 মিনিট। এইটা হলো এইভাবে আপনাকে হিসাব করতে হবে। এবার আপনাকে 6টা বাজতে সময় হবে, তার মানে 6টা এখানে 00 দেবেন। আর এই শূন্যর এখানে মনে রাখবেন আপনি 60 মিনিট ধরে রাখবেন। এটাকে 60 মিনিট ধরে নেবেন। তাহলে আপনার সময় হচ্ছে এই 5টা 35। তাহলে এটা যদি বিয়োগ করেন তাহলে এখানে হচ্ছে 35 আর এখানে কত? আপনি ধরছেন হলো 60। তাহলে এই 60 এর থেকে যদি 35 বিয়োগ করা হয় তাহলে অটোমেটিক কত হচ্ছে? 25 মিনিট। আর যেহেতু এখানে 60 ধরা হয়েছে তার মানে 1 ঘন্টা, তার মানে সেই 1 ঘন্টা এখানে যুক্ত হবে। তাহলে 6টা বাজলো। তাহলে এখানে আর কোনো কিছু বলবেন না, অটোমেটিক এই 25 মিনিট হবে। তাহলে বন্ধুরা এই 25 মিনিট এটা সঠিক উত্তর হলো আপনার কোনটা? এই ঘ 25 মিনিট। তাহলে বন্ধুরা এই অঙ্কটা এই সূচকের অঙ্কটা অসংখ্য মন্ত্রণালয়ে আসছে। তার আগে সমাধানটা লক্ষ্য করুন। এখানে 125 ইন্টু √5 টু দি পাওয়ার 2x ইকুয়াল 1 আছে। এটা সমাধান হলো মূল কথা হলো আপনাকে এই যেহেতু এখানে 5 আছে তাহলে 5 ভিত্তিক সূচক করলে একদম ইজি ভাবে সমাধান করা সহজ। তাহলে দেখুন এখানে 125 কে যদি 5 টু দি পাওয়ার কিউব করা হয় তার মানে এইভাবে যদি 5 বের গুণ করা হয় 5 টু দি পাওয়ার কিউব মানে 125। আর বন্ধুরা এটা আপনারা জানেন, আবার অনেক প্রিয় বন্ধুরা আছে এই সহজ কথাটা খেয়াল করতে পারেন না, এই জন্য আমি ভেঙে বলছি। আর যারা পারেন তাদের তো এক্সেলেন্ট এবং অভিনন্দন জানাই। এখানে যা আছে তাই, আর এই রুটকে করালো হাফ। তার মানে এই রুটের মান হচ্ছে হাফ, অথবা রুটকে স্কয়ার দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখুন এরপরে যা আছে তাই বসানো হলো। এবার দেখুন এই হাফের সাথে যদি x কে গুণ করা হয় তাহলে কি হয়? উপরে এই 1 এর সাথে x গুণ করলে 2x আর নিচে কি থাকলো? 2 থাকলো। এবার 2 এর সাথে 2 কেটে গেল, তাহলে কি থাকলো? এখানে 5 টু দি পাওয়ার কিউব, এখানে ইনটু 5x থাকলো। এবার যেহেতু এখানে 5 ভিত্তিক করালো তাহলে 5 নিয়ে আসলো। আর সূচক নিয়মে গুণ মানে কি? যোগ। এই যে আপনাকে এখানে দেয়া আছে যেখানে গুণ দেখবেন সেখানে হবে যোগ, আর যেখানে যোগ মানে সেখানে গুণ। এখানে একটা মজার কথা বলি, দেখুন এখানে প্লাস মানে কি? প্লাস সূচকের ক্ষেত্রে 100% হবে গুণ, আর গুণ হলে কি হবে? প্লাস। তার মানে দেখুন এই যোগকে যদি একটু ঘোরায় লেখেন তাহলে কি দেখা যায়? গুণ দেখা যায়। গুণ মানে যোগ, যোগ মানে গুণ। আরেকটা মজার কথা দেখুন, এই যে বিয়োগ চিহ্ন দিলাম, বিয়োগের উভয় পাশে দুইটা যদি ফুটা দেওয়া কি হলো? ভাগ। তাহলে সূচকের ক্ষেত্রে এই বিয়োগ মানে ভাগ, ভাগ মানে বিয়োগ। এই 2-4টা সূচকের নিয়ম মনে রাখবেন। তাহলে সূচক ভিত্তিকে এই 5 নিলেন, আর এখানে উপরে আছে 3, আর এই গুণ মানে কি? যোগ, আর উপরে কত আছে? x। তার মানে এটা পাইলেন। এইবার দেখুন এখানে যেহেতু এর ভিত্তি কত? 5 আছে, তাহলে আপনি এখানে দিয়ে আছে যে কর পর যদি 0 দেন তাহলে কি হবে? মান 1 হবে। 5 এর পরেও যদি 0 দেন মান কি হবে? 1 হবে। এমন কি আপনি যদি মেয়ের পরেও 0 দেন তাহলে মান কত হবে? 1 হবে। তার মানে আপনাকে এই 5 ভিত্তিক গঠন করতে হবে। তার মানে এই 5 এর পর যদি 0 দেন তাহলে মান কত হলো? 1। তার মানে এই 5 টু দি পাওয়ার 0 মানে 1, মানে কোনো পরিবর্তন হলো। এটা হলো সূচকের একটা সাধারণ নিয়ম। তাহলে এইবার উভয় পাশ থেকে 5 বাদ গেল, তাহলে এটা থাকলো। তার মানে x সমান কত? -3। তাহলে এটা সঠিক উত্তর হবে আপনার এই খ নাম্বার -3। তাহলে বন্ধুরা এই অঙ্কটা আপনারা ধীর স্থির ভাবে দেখুন, কারণ এটা আমি একদম ভেঙে ভেঙে সুন্দর করে দিয়েছি। আপনারা লিখিত পরীক্ষা আসলে এভাবে সুন্দরভাবে ভেঙে ভেঙে করবেন, আর এমসিকিউ তো তড়িঘড়িতে বের করবেন। শেষ অঙ্কটা আপনারা এটা খুব ইজি ভাবে দেখুন। এখানে মূল কথা হচ্ছে দেখুন 5% থেকে হ্রাস পেয়ে 4 পূর্ণ 3/4%
5% হয়, এক ব্যক্তির 40 টাকা আয় কমে যায়। তাহলে এখানে যেহেতু 5% আছে, তার মানে আগে সমাধানটা লক্ষ্য করুন। 100 টাকায় সুদ কমে কত? আগে ছিল 5 থেকে কমে যায় এত টাকা হ্রাস পাচ্ছে। তাহলে এটা থেকে এটা যদি বিয়োগ করেন, তাহলে অটোমেটিক আপনার শতকরা সুদ কমছে কত? 1/4 টাকা। এটা হলো মূল কথা। তাহলে এখানে 1/4 মানে কি? কত টাকার ভিতর কমে? এই 100 টাকায়। তার মানে এখানে 5% থেকে এই 4/3 কমে যায়। পার্সেন্ট মানে 100 টাকায়। তাহলে আপনাকে করতে হবে কি? দেখুন, 4/1 টাকা কমলে মূলধন কত? 100 টাকা। কারণ এখানে পার্সেন্টেজ আছে। 100 টাকায় আপনার এই টাকাটা মূলধন কমে যাচ্ছে। এবার ঐকিক নিয়মে এত টাকা কমলে মূলধন কত? 100 টাকায়। 1 টাকা কমলে মূলধন 100% কমবে। কম হলে এই নিচের সংখ্যা যাবে উপরে, আর উপরের সংখ্যা যাবে নিচেই। এবার আর এখানে সংখ্যা আছে কত? আপনি লক্ষ্য করুন, এই যে 40 টাকা আয় কমে গেল। তাহলে আপনাদের ঐকিক নিয়মে কি করতে হবে? তাহলে 40 টাকা কমলে মূলধন কত? 100% বেশি হবে। তাহলে এই উপরে হলো। এবার যেহেতু এখানে আর কাটাকাটি করা যায় না, তাহলে এই 4 এর সাথে এই 4 গুণ করলে কত হয়? 4 এ 4 কত হয়? 16 দিলেন। আর এখানে 1 শূন্য 2 শূন্য 3 শূন্য, এরপরে 3 শূন্য দেন। তাহলে 16,000 টাকা। দেখুন কত ইজি। তাহলে বন্ধুরা, আপনারা আমেজের পক্ষ থেকে এইরকম অঙ্ক বিস্তারিত এবং হাতে কলমে বুঝতে দয়া করে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে আপনারা প্লে লিস্ট থেকে দেখুন অল ম্যাথ আমেজ, আর এখানে অল মিনিস্ট্রি এমসিকিউ কোশ্চেন আপনারা দেখুন, তাহলে অনন্য জ্ঞান শিখুন। আর বন্ধুরা, আপনারা এই আমেজের পক্ষ থেকে বা অল এমসিকিউ এক্সাম জার্নির পক্ষ থেকে এই অঙ্কগুলো আপনি কিভাবে বুঝলেন দয়া করে কমেন্ট করে একটু জানান। আর অবশ্যই এই ভিডিওটা আপনি দয়া করে শেয়ার করে দেবেন। আপনার শেয়ারের মাধ্যমে আরেকজনের জন্য শেখে, সেই প্রত্যাশা আপনাদের কাছে। আর বন্ধুরা, আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের এই অল এমসিকিউ এক্সাম জার্নি, তার মানে এই আমেজ, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে আমাদের এই অল এমসিকিউ এক্সাম জার্নি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে পেজটি লাইক ফলো শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আপনার উত্তর সাফল্য কামনা করে এই পাঠ শেষ করছি। আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।